নমস্কার বন্ধুরা, খুশির স্পর্শ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আবার একবার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে গত 8ই আগস্ট কলকাতা শহরের আর.জি. কর হসপিটালে একটি বীভৎস নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল, যার পরিণামস্বরূপ আমরা একজন ডাক্তারকে হারিয়েছি। তাকে বলাৎকার করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বন্ধুরা, আজ 29শে আগস্ট, সেই ঘটনা সংঘটিত হবার পর 21-22টা দিন কেটে গেছে, কিন্তু সেই দোষীর শাস্তি কিন্তু এখনো পর্যন্ত হলো না। বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে ওই ঘটনাকে কেন্দ্র করে অনেক ঝড় উঠেছে, অনেক প্রতিবাদের স্বর আলোড়িত হয়েছে, কিন্তু বিচার হয়নি। কাল আমি একটা জায়গায় দেখছিলাম, কোনো একটি চ্যানেলে, আমি নাম করতে চাই না, সেখানে বলা হয়েছে যে জনৈক ব্যক্তি সন্দীপ ঘোষের নামে অনেক কিছু বলা হয়েছে, যিনি আর.জি. কর হাসপাতালের সুপার। আমার কথা হচ্ছে যে কেন বিচার হচ্ছে না, কেন ফাস্ট ট্র্যাক কোর্ট কেন লাগানো হচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি কেন দেয়া হচ্ছে না? আমরা কতদিন এই জাস্টিস ফর অমুক, জাস্টিস ফর তমুক করে রাস্তায় নামবো, মোমবাতি মিছিল করব, টিভি চ্যানেলগুলোয় বিতর্কের ঝড় তুলব, একে অপরের দিকে আঙুল তুলব। আজ আমি একটা জিনিস দেখছি, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে বলতে চাই, একটি পার্টি অন্য একটি পার্টির দিকে আঙুল তুলছে যে তোমার শাসনের রাজ্যগুলোয় এই ঘটনা ঘটছে, তোমরা কেন কিছু বলছো না। উল্টে সেই অপর দল এই দলের বিরুদ্ধে আঙুল তুলে বলছে তোমার রাজ্যে যেসব ঘটনা ঘটছে সেই সব ঘটনার ব্যাপারে তোমার মুখ বন্ধ কেন। একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি চলছে, আর এক একটা মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে, এক একটা পরিবার ভেঙে যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের বক্তব্য জানান। আসুন আমরা একজোট হয়ে প্রতিবাদ করি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সত্যি আমি এই ব্যাপারে কথা বলতে বলতে আমার আর বলার কিছু নেই, বলে কি হবে, এটা আমরা দেখে আসছি। কোনো ঘটনা ঘটার পর কয়েকটা দিন খুব চেঁচামেচি হই হুল্লোড় হয়, তারপর আস্তে 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 সব কিছু ঠান্ডা হয়ে যায়। সেই দিল্লির রাস্তায় নির্ভয়া কাণ্ডের পর থেকে এক একটা ঘটনা হয়, এক একটি নাম বেছে নেওয়া হয়, কখনো তিলোত্তমা, কখনো নির্ভয়া, কখনো অমুক, কখনো তমুক, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আসুন আমরা সকলে একজোট হই। আমার বক্তব্য খুব পরিষ্কার, আমাদের সকলের ঘরে মা বোন আছে, তারা রাস্তায় যান বিভিন্ন কাজের সূত্রে। আজকাল মহিলারা কাজ করতে বাড়ির বাইরে বেরোচ্ছেন, স্কুল কলেজে পড়তেও যাচ্ছে। তারা যতক্ষণ না বাড়ি ফিরছে, বাড়ির লোকেদের প্রচণ্ড টেনশন হতে থাকে যে না জানি কী ঘটনা ঘটে যাবে। আমি চাই এটা বন্ধ হোক। আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, নিজেদের বক্তব্য জানান। আমিও দেখতে চাই আমার বক্তব্যের সঙ্গে কতজন সহমত আর কতজন সহমত নয়। নমস্কার, এইটুকু বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।